আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে পরিবার ও সমাজ অধ্যায়টা। ঠিক আছে, অলরেডি আমরা পার্ট 1 ভিডিও এখান থেকে বানিয়ে রেখেছি, সেখানে 16খানা প্রশ্ন দেওয়া আছে। সেই পার্টটা আগে দেখে নাও, তবে আমি বলবো পার্ট 2টা দেখো, কারণ সেই 16টা প্রশ্ন তুমি যদি আগে দেখে বুঝে নাও, দেখবে এই বাকি প্রশ্নগুলো তোমার বুঝতে অনেক সুবিধা হবে। আজকে আমরা আলোচনা করব, দেখো 17 থেকে কতটা না 17 থেকে আমরা 35টা কোয়েশ্চেন আলোচনা করলে আজ এই টপিকটা, এই অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে। আমি সেই প্রশ্নগুলোই তুলেছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য, অর্থাৎ ফাইনাল পরীক্ষা, যে পরীক্ষাটা 50 মার্কসের হবে, সেটার জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই। ঠিক আছে, চলো। কয়েকটি মাংসাশী প্রাণীর নাম লেখো। 17 নম্বর প্রশ্ন। আচ্ছা, মাংসাশী মানে একটু বুঝে নাও। মাংসাশী মানে কি? যারা মাংসই খায়। ঠিক আছে, যারা মাংসই প্রধান খাদ্য, সেটা কী হবে? বাঘ, সিংহ। 18 নম্বর প্রশ্ন। কয়েকটি তৃণভোজী প্রাণীর নাম লেখো। তৃণভোজী মানে কি? তৃণভোজী মানে হচ্ছে যারা, তৃণ মানে কি? গাছ বা ঘাস বা পাতা, মানে যারা ঘাস পাতা গাছ এগুলো খেয়ে বেঁচে থাকে, যাদের প্রধান খাদ্য ওগুলোই, তাদের বলা হয় তৃণভোজী প্রাণী। তৃণভোজী প্রাণী কী হবে? গরু, ছাগল, হরিণ। ঠিক আছে। কয়েকটি গৃহপালিত পশুর নাম লেখো। গৃহপালিত পশু মানে কি? দেখো, গৃহ মানে হচ্ছে ঘর, আর পালিত মানে পালন করা। যেসব পশুদিকে ঘরে পালন করা হয় তাদের বলা হয় গৃহপালিত পশু, যেমন কি গরু, ছাগল, ভেড়া। তারপরে 20 নম্বর প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কোন প্রাণী পোষ মেনেছিল? মনে রাখবে, কুকুর। কুকুর হচ্ছে প্রথম প্রাণী, যেই প্রাণীটা সহজে পোষ মেনে গেছিলো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রশ্নবিচিত্রায় ভরে ভরে দেওয়া আছে, পোলট্রি ফার্ম কি? দেখো, পোলট্রি ফার্ম হলো ব্যবসায়িক উদ্দেশ্যে মুরগি পালন। পোলট্রি ফার্ম কি না? পোলট্রি ফার্ম হলো ব্যবসায়িক উদ্দেশ্যে মুরগি পালন। ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন, কোন ধরনের প্রাণীদের পোষার সমস্যা ছিল এবং কেন? এটা বড় কোয়েশ্চেনের জন্য দিতে পারে। ঠিক আছে, মনে রাখবে, হরিণ জাতীয় প্রাণীদের পোষার সমস্যা ছিল, কারণ এরা সহজেই ভয় পেয়ে যায় বা দৌড়ে বা লাফিয়ে পালাতে চায়। তাহলে কী হবে? দেখো, পাওয়ার বারের মিস্টেক আছে, ওটা পয়াকার লয়াকার তয়াকার করে দেবো। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে একটা। তাহলে মনে রাখবে, হরিণ জাতীয় প্রাণীদের পোষায় সমস্যা ছিল, কারণ এরা সহজেই ভয় পেয়ে যায় বা দৌড়ে বা লাফিয়ে পালাতে চায়। ঠিক আছে। তারপরে কোশ্চেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নবান্ন, টুসু ও পৌষ পার্বণ উপলক্ষে চাল থেকে কোন খাবার তৈরি হয়? উত্তর দেখো লিখে রেখেছি কি, নবান্ন। নবান্নতে কি চাল থেকে কী খাবার তৈরি হয়? না, পিঠে, পায়েস, ক্ষীর। নবান্ন উৎসবে কী কী তৈরি হয়? তাহলে মুখস্থ কর না আমার সাথে, পিঠে, পায়েস, ক্ষীর। টুসু, টুসুতে কী কী তৈরি হয়? টুসু অনুষ্ঠানে বা টুসু উৎসবে কী তৈরি হয়? মুড়ি আর চিড়ে গুড়। আর পৌষ পার্বণে কী হয়? পিঠে ও পায়েস। ঠিক আছে। তারপরে কোয়েশ্চেনও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো 24 দাগের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জায়গায় কোন মিষ্টি ভালো পাওয়া যায়? প্রশ্নটা একটু বুঝে নাও। পশ্চিমবঙ্গের কোন জায়গায় কোন মিষ্টি ভালো পাওয়া যায়? উত্তর, সরপুরিয়া মিষ্টিটা কোথায় ভালো পাওয়া যায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগরটা আবার কোথায়? নদিয়ায়। মিহিদানা, সীতাভোগ, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মিহিদানা ও সীতাভোগ কোথায় পাওয়া যায়? বর্ধমানে। ল্যাংচা কোথায় পাওয়া যায়? ল্যাংচা শক্তিগড়। শক্তিগড়টা কোথায়? আবার বর্ধমানে। রসগোল্লা, এটা আমাদের প্রিয় সবার, রসগোল্লা কোথায় পাওয়া যায়? কলকাতায়। 25 দাগেটাও খুবই ইম্পর্টেন্ট, ওই জন্য অলরেডি হাইলাইট করা আছে। গম, জোয়ার কোথায় সবথেকে ভালো চাষ হয়? পাঞ্জাবে। পশ্চিমবঙ্গ মানুষের প্রধান খাদ্য কি? এটা বলতে হবে নাকি আমাদের? দেখো, আমরা ভাত চা থাকতে পারি? থাকতে পারি না। সো পশ্চিমবঙ্গ মানুষের প্রধান খাদ্য কি? ভাত। 27, চা পান করা কোন দেশ থেকে শিখেছি? চা পান করা কোথা থেকে শিখেছি? আমরা চীন থেকে। ওকে, চলো। 28, কোথাকার মশলা গোটা পৃথিবীতে বিক্রি হতো? মনে রাখবে, ভারত। আচ্ছা, যদি বলে ভারতের কোথায়, এটা লেখা নেই, কিন্তু শুনে নাও, ভারতের কেরালা। কেরালা বলে রাজ্য আছে, সেখানে সব থেকে ভালো মশলা চাষ হয় এবং ভালো মশলা পাওয়া যায়। সেখানকার মশলা গোটা পৃথিবীতে বিক্রি হতো এক সময়। তাহলে যদি পরীক্ষা দেয় কোথাকার মশলা গোটা পৃথিবীতে বিক্রি হয়, তুমি মনে রাখবে ভারত। আর যদি ভারতের কেরালা লিখে দাও, তাহলে 16 আনা হয়ে যাবে। ঠিক আছে। তারপরে কোশ্চেন, একটি পুষ্টিকর পানীয় ও একটি উত্তেজক পানীয়র নাম লেখো। মনে রাখবে, পুষ্টিকর পানীয় কী হবে? দুধ। আর উত্তেজক পানীয় কি? চা। তাহলে দুধ খেলে আমাদের পুষ্টি ভালো হয়, আর চা খেলে উত্তেজনা সৃষ্টি হয়। তাহলে একটি পুষ্টিকর পানীয় কি? দুধ। আর এই উত্তেজক কী হবে? না, চা। চলো, তারপরে কোশ্চেন 30 দাগের প্রশ্ন, বিনা পয়সায় খাবার দেওয়া হয় কোন সময়? মনে রাখবে, যখন প্রাকৃতিক দুর্যোগ হয়। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ মানে কি? প্রাকৃতিক দুর্যোগ মানে হচ্ছে যখন ভূমিকম্প হবে, যখন কি বন্যা হবে, সেই সময় যারা গরিব মানুষ, যাদের কাঁচা বাড়ি, তাদের বাড়ি ভেঙে যায় বা বন্যায় বাড়ি তলিয়ে চলে যায়, তখন তারা প্রাকৃতিক দুর্যোগের সময় যারা ধনী সম্পন্ন ব্যক্তি, তারা কি করবে না, সেই সব মানুষদেরকে বিনা পয়সায় খাবার দেবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, কোথায় খাবারের দাম অনেক বেশি?
উত্তরটা মনে রাখবে। পাহাড়ে, পাহাড়ে সবথেকে খাবারের দাম অনেক বেশি। আচ্ছা বলো তো কেন হতে পারে? শোনো, তার কারণ পাহাড়ে সবথেকে কি নুড়ি পাথর এগুলো থাকে, সেখানে মাটিই কম, আর যেখানে মাটিই নেই সেখানে চাষবাস কী করে হবে? আর চাষবাস না হলেই সেখানে তো খাদ্য সামগ্রীর দামটা কি বেশি হবে? তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 31 দাগেরটা, কোথায় খাবারের দাম অনেক বেশি? উত্তর মনে রাখবে পাহাড়ে। 32 দাগের প্রশ্ন, হিমঘর দেখা যায় এমন দুটি জেলার নাম। আচ্ছা হিমঘরটাকে বুঝে নাও। হিম মানে ঠান্ডা, ঘর মানে ঘর, তা ঠান্ডা ঘর, ঠান্ডা ঘর কোন কাজে লাগে? না, যখন মাঠ থেকে চাষবাসের জিনিস তোলা হয়ে যায়, যেমন আলু বা বিভিন্ন রকম ফসল, সেগুলো যাতে দীর্ঘদিন ভালো থাকে তাই সেগুলোকে হিমঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়। তাহলে এটা মনে রাখো, হুগলি ও বর্ধমান, হুগলিতে সবথেকে কোন চাষ ভালো হয়? আলু। তাহলে হুগলি এই আলুগুলোকে যাতে দীর্ঘদিন ভালো থাকে এই জন্য হিমঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়। আচ্ছা হুগলির কোথায় আছে? মনে রাখবে হুগলির তারকেশ্বরে। ঠিক আছে, চলো 33 দাগের কোয়েশ্চেন, শুটকি মাছ কি? শুটকি মাছ হলো অনেক দিনের শুকনো মাছ। তাহলে শুটকি মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, শুটকি মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাহলে শুটকি মাছ কি? না, শুটকি মাছ হলো অনেক দিনের শুকনো মাছ। 34 দাগের কোয়েশ্চেন, টিনের খাবার কারা সঙ্গে করে নিয়ে যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো প্রথম কথা মনে রাখো, টিনের খাবার অনেক দিন থাকে, সহজে নষ্ট হয় না। তাহলে যারা অনেক দিনের জন্য কোনো রাস্তায় রওনা দিবে এবং সেখানে খাবার সহজে পাওয়া যাবে না, তারা একমাত্র টিনের খাবার নিয়ে যাবে। তাহলে কারা? যারা সমুদ্র যাত্রা করে, যারা পাহাড়ে যায়, সেখানেই সেই সব মানুষগুলো টিনের কি খাবার নিয়ে যাবে। তা যারা অনেক দিনের জন্য সমুদ্র যাত্রা বা পাহাড়ে অভিযানে যান, তারা টিনের খাবার সঙ্গে নিয়ে যায়। 35 দেওয়া কোশ্চেন, লাস্ট কোশ্চেন, মাথায় রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই। মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন? মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে মাছ মাংস থেকে খানিকটা জল বেরিয়ে আসে, শুকনো খাবারে জীবাণু সংক্রমণ কম হয়, নুন মেশানো খাবারে জীবাণু ক্রিয়া করতে পারে না, এই জন্য মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয়। চলো।